This is Mohammad Bilal Hussain, Assistant Teacher, Ideal Residential Model School, Chirirbondo, Dinaspur. This class is conducted by MZ Foundation. And dear students, at first I would like to tell you the warmly greetings and also welcome. At first, I will give you the such kinds of information and myself identity. Mohammad Bilal Hussain, Assistant Teacher, Chirirbondo, Dinaspur. If anyone contact with me, so my cell number 01723202249 and email husainbelal326@gmail.com. Look at the pictures, students. What is this? This is pictures of the cover page of class 7. And what is the name of your book? English for today. English for today. So dear students, I will take the unit 1 and lesson 4. And the title of this unit or lesson in the street. After completing the lessons, students will be able to পাঠ শেষে শিক্ষার্থীরা যেগুলো জানতে পারবে, কি জানতে পারবে? নাম্বার 1, ask and answer questions, কিছু প্রশ্ন এবং উত্তর করতে পারবে। ইউজ নিউ ভোকাবুলারি ইন দ্য টেক্সট, পাঠ্য বইয়ে কিছু নতুন নতুন শব্দ ব্যবহার করতে পারবে। ফ্লো, পোলাইট, রিকোয়েস্ট, ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। কি করতে পারবে? মানুষের সাথে ভদ্রতা, নম্রতা এবং কিছু নির্দেশনামূলক বাক্য ব্যবহার করতে পারবে। ডিসক্রাইবিং এ ম্যাপ, একটা মানচিত্র সম্পর্কে কি করতে পারবে? বর্ণনা করতে পারবে। অ্যান্ড ফাইনালি ইউজ ফার্স্ট, দেন আফটার, দ্যাট, নেক্সট, ফাইনালি or at last। এবং কিছু কিছু ওয়ার্ড, অ্যাডভার্বিয়াল ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবে। কি কি? ফার্স্ট, দেন, আফটার, দ্যাট, নেক্সট, ফাইনালি, অ্যাট লিস্ট। So today we are going to learn about in the street. Street means rasta. Street means rasta. What are you looking in these pictures? One girl's instruction by passengers. And where is the place? Look at the pictures. Railway station. Very good. Railway station. কি বলছে? Look at the pictures and discuss in the pairs what the pictures say about. এই জোড়ার বালক বালিকা কি বলতেছে? এই চিত্র দেখে কি বুঝতে পারতেছ? রোডস দ্যাট ক্লোজড। কি বুঝতে পারলাম? একটি রাস্তা, যে রাস্তাটি আড়াআড়ি অবস্থায় রয়েছে। কেমন রয়েছে? আড়াআড়ি। আমরা বাংলায় যেটাকে কি বলি? মোড়। 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, 6 রাস্তার মোড় ব্যবহার করি না? যেমন আমরা যদি চিন্তা করি, যারা আমরা চিরিরবন্দরের বাসিন্দা, ঘুঘুরাতলির মোড় কয় রাস্তার মোড় যদি চিন্তা করা হয়? একটা দিনাজপুর থেকে আসতেছে, দিনাজপুর থেকে সোজাসুজি পার্বতীপুরে যাচ্ছে, এবং আরেকটা কোথায়? স্টেশনের দিকে আসতেছে। তাহলে এটাকে আমরা 3 রাস্তার মোড় বলতে পারি। আমরা এই রকম রাস্তা নিয়ে আজকে কি করব? আলোচনা করব। এই ইন দ্য স্ট্রিটস প্যাসেজটি পড়ার পর কিছু কিছু নিউ ওয়ার্ডস আমরা পাবো। যেমন গো অ্যালং,
ক্রস রোড, পাসারবাই, স্টেশন। আমরা পাশাপাশি চিত্রের আলোকে এগুলো চিহ্নিত করতে পারবো। পাসারবাই, স্টেশন। এখন কি করব? কিছু বাক্য তৈরি করব। কি দিয়ে? গো অ্যালং দিয়ে। হি ইজ গোয়িং অ্যালোন টু দ্য হি ইজ গোয়িং অ্যালং টু দ্য স্কুল ওর স্টেশন ওর বাস। স্টেশন কি বলতে পারি না? না, হি ইজ গোয়িং অ্যালং টু দ্য স্কুল, হি ইজ গোয়িং অ্যালং টু দ্য প্লেগ্রাউন্ড। তোমরা কি বুঝতে পারতেছ? কি খেলা রাস্তা ধরে যাচ্ছে, স্কুলের রাস্তা ধরে যাচ্ছে। তাহলে বাংলা সিনোনিমস কি পেলাম আমরা? বাংলা মিনিং গো অ্যালং, ধরে যাওয়া। ক্রস রোড, হি টার্নড ফ্রম দ্য ক্রস, হি টার্নড ফ্রম দ্য ক্রস রোড। আড়াআড়ি রাস্তা, সে কি করলো? ঘুরে গেল। তাহলে ক্রস রোড মিন্স কি বলতেছি? আড়াআড়ি রাস্তা। পাসারবাই, a passerby was calling his son, a passerby was calling his son. passerby means কি বলতেছি আমরা? পথিক, পথযাত্রী। একজন পথযাত্রী তার পুত্রকে ডেকেছিল। পিপল ওয়ার ওয়েটিং ইন দ্য স্টেশন। কিছু লোকজনকে আমরা স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখতেছি। কার জন্য অপেক্ষা করতেছে? ট্রেনের জন্য। কার জন্য? ট্রেন। এখন যদি এগুলোর আমরা সিনোনিমস খুঁজে বের করার চেষ্টা করি, গো অ্যালং, টু ওয়াক অ্যালং, ক্রস রোড, রোড দ্যাট ক্রসড, পাসার বাই, মেন অর উইমেন হু গো অর পাস বাই দ্য সাইড। কিছু এখন রিকোয়েস্টমূলক, অনুরোধমূলক বাক্য যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি। যেমন একটা ওয়ার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি, এক্সকিউজ মি। কি করা? ক্ষমা করা। কারো অ্যাটেনশনকে আরো কি করা? মনোনিবেশ করা। এই এক্সকিউজ মিকে কি বলা হচ্ছে? ইজ এ পোলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন। কেউ তোমার প্রতি একবারে খুব গুরুত্ব সহকারে মনোনিবেশ করলো, উত্তরে কি বলা হচ্ছে? ইটস ওকে, ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম। কেউ যখন কাউকে এক্সকিউজ মি বলবে, তখন অন্যজন উত্তরে কি বলতে পারে? ওয়েলকাম বলতে পারে, ইউ আর ওয়েলকাম। এখন আমরা দেখতে পাচ্ছি হাউ টু গো টু জিলা স্কুল ফ্রম পার্ক রোড। বোঝা যাচ্ছে যে এই পাসারবাই কি করতেছে? বালিকাটিকে প্রশ্ন করতেছে যে হাউ টু গো টু জিলা স্কুল ফ্রম পার্ক রোড। পার্ক রোড থেকে কিভাবে জিলা স্কুলে যাওয়া যাবে। তাহলে এখানে আমরা কিছু কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড পূর্বেই বলেছি, বা কনজাংশনাল ওয়ার্ড, ইউজ ফার্স্ট দেন আফটার দ্যাট নেক্সট ফাইনালি এট লাস্ট, এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি? ফ্রি হ্যান্ড রাইটিং যেটা আমরা বলে থাকি, যে আমরা বাক্য তৈরি করতে পারি কিছু কিছু নতুন ওয়ার্ড নিয়ে, এবং সেই আলোকে কি করতে পারি? আমরা কাউকে ইনস্ট্রাকশন দিতে পারি, নির্দেশনা দিতে পারি। যেমন এইখানে একটা মানচিত্র দেখা যাচ্ছে, আমরা ম্যাপ লক্ষ্য করতেছি, জিলা স্কুল রয়েছে, নর্থ সাইড লেক পার্ক, কি কলোনি রোড, এই ধরনের অনেকগুলো দেখতে পাচ্ছি আমরা। এটা কোন দিকে রয়েছে? আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে যেখানে জিলা স্কুল যেদিকে, এটা সম্ভবত ওয়েস্ট সাইড আমাদের, আর যেদিকে পার্ক সেটাকে কি বলতেছি আমরা? ইস্ট, না? তাহলে পূর্ব পশ্চিম আমরা পেয়ে গেলাম। এখানে আমরা সেইভাবেই ব্যবহার করতে পারি। তাহলে ম্যাপটিকে তো আমরা সুন্দর করে লক্ষ্য করো যে মসজিদ রয়েছে, হাই স্কুল রয়েছে, জিলা স্কুল, না?
এই ধরনের আমরা দেখতে পাচ্ছি। নেক্সট কি বলতেছে, এখন আমরা রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড দ্য নিউ ওয়ার্ডস। যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করলাম সেই নতুন নতুন শব্দ, পাশাপাশি যে ওয়ার্ডগুলো আমরা চিনব না সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। আবারও চিত্রটি আমরা লক্ষ্য করি, লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রের আলোকেই কিন্তু আমাদের প্যাসেজটি দেওয়া রয়েছে। কি বলছে, যে আসিফ এক্সকিউজ মি, তাহলে চিত্রের মধ্যে ছেলেটির নাম কি হচ্ছে, আসিফ। ও মনোনিবেশ করলো কার, বালিকাটির। কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ, অনুগ্রহপূর্বক আপনি বা তুমি কি আমাকে বলবে যে স্টেশনটি কোথায়। পাসারবাই পথিক বলতেছে, ওহ ইটস নট ভেরি ফার, গো অ্যালং উইথ দিস স্ট্রিট অ্যান্ড ইউ উইল কাম টু এ বিগ ক্রস রোডস। কি বলা হলো, যে এটা বেশি দূরে নয়, গো অ্যালং দিস স্ট্রিট, এই রাস্তা ধরেই যাও, অ্যান্ড ইউ উইল কাম টু এ বিগ ক্রস রোডস, এবং একটি আড়াআড়ি বড় রাস্তা সেখানে তুমি গেলেই পেয়ে যাবে। টার্ন লেফট, তারপর বামে মোড় নিবে, গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, ওই রাস্তা ধরেই বামে মোড় নিয়ে ওই রাস্তা ধরেই 200 মিটার যাবে। অ্যান্ড ইউ উইল সি এ টল বিল্ডিং, এবং তারপর তুমি একটি কি বড় বিল্ডিং দেখতে পাবে, দালান দেখতে পাবে। গো পাস্ট, একটু পিছনে চলে আসবে, অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, এবং ডান দিকেই তারপর তুমি কি দেখতে পাবে, স্টেশনটি দেখতে পাবে। আসিফ সেগুলোকে রিমাইন্ড করতেছে, রিমেম্বারনেস যেটাকে আমরা বলে থাকি। গো অ্যালং, কাম টু ক্রস রোডস, টার্ন লেফট, গো অ্যাবাউট 200 মিটার্স, টল বিল্ডিং, স্টেশন অন দ্য রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ পাসার ভাই, ইটস ওকে। কি হলো, আমরা এই ওয়ার্ডগুলো থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা যাই পড়ি না কেন, সেটা বাংলা পড়ি, ইংরেজি পড়ি, যাই পড়ি, আমাদের পড়াটা নিয়ে যদি আমরা চিন্তা করি যে আমাদের এগুলোকে মেমোরির মধ্যে সেট আপ করতে হবে, তাহলে এভাবেই এই আসিফের মতোই আমাদের চিন্তা করতে হবে। গো অ্যালং, কাম টু ক্রস রোডস, টার্ন লেফট, গো অ্যাবাউট 200 মিটার্স, টল বিল্ডিং, স্টেশন অন দ্য রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টেশন অন দ্য রাইট। প্যাসেজটি পড়ে তোমরা কি বুঝতে পারলে? আমরা অলরেডি আবারও একটু মনে করব যে ম্যাপটির দিকে, এবং এখানে একটি কাজ রয়েছে, এই কাজটি আমরা করার চেষ্টা করব। সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড, ম্যাপের মধ্যে আমরা দেখতে পেয়েছি, অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো টু রোড ওর জিলা স্কুল, তুমি জিলা স্কুলের দিকে যেতে চাইবে। আস্ক ইউর পার্টনার, তোমার সহযোগীকে বা বন্ধু বা বান্ধবীকে জিজ্ঞাসা করবে, হাউ ক্যান ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে যাবে। স্টার্ট লাইক দিস, কিভাবে, এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু মস্কিউ রোড, ও ইটস কোয়াইট ফার। তারপর ম্যাপটির তুমি হেল্প নিবে, নিয়ে আসিফ এবং পাসারবাইয়ের মতো কি করবে, ওই ধরনের একটি কনভারসেশন, দ্যাটস মিন প্যাসেজ যাই বলি না কেন বা ডায়লগ যাই বলি সেরকম করার চেষ্টা করবে। এখন আমার মনে হয় তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছ। অলরেডি আমাদের অ্যাসাইনমেন্টের কাজগুলো চলতেছে এই আলোকে, হয়তো কারো কোনো কষ্ট হচ্ছে, এই কষ্টটি লাঘব হবে আমরা যদি এইভাবে ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করি, এবং আমরা যদি সঠিকভাবে মনোনিবেশ করি, তাহলে আমরা প্রায় 99% এর একটা বেনিফিট পাবো। সো স্টুডেন্টস, ওপেন ইউর নোট খাতাস and take a homework. Write a short note on how do you come to school daily. Write a short note on how do you come to school daily. তুমি স্কুলে কিভাবে প্রতিদিন আসতে পারবে এই বিষয়ে অবশ্যই লিখবে। পরিশেষে তোমাদের আমি ধন্যবাদ জানাই।
আবারও ধন্যবাদ জানাই যে তোমরা আমার সাথে এতক্ষণ ধরে ক্লাসে ছিলে। অ্যান্ড গুড বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।